মহিলা কাউন্সিলর পদপ্রার্থী। অপরূপ টিভি অনলাইন ৯ নম্বর ওয়ার্ড উত্তর পাহাড়তলী শ্রী শ্রী কৈবল্য ধাম মালিপাড়া তরুণ সংঘের উদ্যোগে সার্বজনীন গণেশ পূজার উদ্যাপন পরিষদের উদ্যোগে সার্বজনীন গণেশ পূজায় পরিদর্শনে এসে এই সময় প্রধান অতিথির বক্তব্যে বলেন, আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আপনাদের সাথে কিছু সময় অতিবাহিত করার জন্য যিনি নির্দেশ দিয়েছেন যে আমাদেরকে আমরা যদি জনগণের ভালোবাসা পেতে চাই তাহলে উনি বলেছেন বাংলাদেশের মানুষের কাছে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষের সুখে দুঃখে শামিল হওয়ার জন্য। সেই হিসেবে আমি আপনাদের কাছে আজকে হাজির হয়েছি। আমাদের এই আসনে চট্টগ্রাম ৪ আসনে যিনি আগামী দিনে আমাদের সংসদ সদস্য হবেন, আমাদের শ্রদ্ধা অধ্যাপক লায়ন আহসান চৌধুরীর বার্তা নিয়ে উনি আমার মাধ্যমে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে সেই শুভেচ্ছা পৌঁছানোর জন্য আমি উপস্থিত হয়েছি। ধর্ম যার যার, উৎসব সবার, আমরা একই সাথে এই সমাজটি সাজাব। আরও বলেন, আমি আপনাদের কাছে ভাই বন্ধু ছেলে হিসেবে আপনাদের পাশে দাঁড়াব। আগামী দিনের কাণ্ডারি সমাজসেবক শিক্ষানুরাগী ও রাজনীতিবিদ এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার জিয়া উক্ত ওয়ার্ডের পূজায় আগত ১২০০ জনের মাঝে খাবার রান্না করা ও বিতরণ করা হয়। সম্মাননীয় সভাপতি, আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আপনাদের সবাইকে আজকের অনুষ্ঠানে স্বাগতম। আজ আমরা অত্র এলাকার কৃতি সন্তান সমাজসেবক এবং আগামীর কাউন্সিলর প্রার্থী ও ০ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ড বিএনপির যুগ্ম আহ্বায়ক এস.এম. জিয়াউল হুদা শাহরিয়ার জিয়াকে এখানে পেয়ে সম্মানিত বোধ করছি। তিনি আমাদের মাঝে উপস্থিত থেকে অনুষ্ঠানকে আরও উজ্জ্বল করেছেন। আজকের এই সভায় সভাপতি করছেন বাবু দত্ত। এছাড়া বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন মহানগর যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান মাসুম, চট্টগ্রাম মহিলা দলের সহ সম্পাদক সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী শখিনা বেগম, জহরা বেগম, জুলেখা বেগম, আকবরশাহ থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ চৌধুরী, ওয়ার্ড আহ্বায়ক কমিটির সদস্য শাহাবুদ্দিন, মাসুদ, ইকবাল, মহানগর যুবদলের সাবেক সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম, ওয়ার্ড যুবদলের সাবেক আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, নাজিম, মাহবুব, মনির, মিরাজ, ছাত্রদল নেতা আসিফ, শাকিল, জুয়েল, শান্ত, রবি আর ছাত্রনেতা বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক অপু চৌধুরী আকাশ, তপন সরকার, খ্রিস্ট দাস, সজল মল্লিক, রতন দাস, খোকন মল্লিক, তপন মল্লিক, প্রণব শীল, সুমন কান্তি সেন, বিপুল দাস, রনি দাস, দীপ্তি মজুমদার, গৌরী মজুমদার, বাস্কি শীল সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। প্রিয় জননেতা ডাক্তার শাহাদাত হোসেনের শুভেচ্ছা নিয়ে উনি আপনাদেরকে আমার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছে। আপনাদের কোনো প্রয়োজনে যাতে আমরা আপনাদের কাছে আমি পৌঁছাতে পারি সেই নির্দেশনায় আমাকে উনি দিয়েছেন। তো আপনাদের সুখে দুঃখে আমাকে কাছে পাবেন। আমি সবসময় আপনাদের কাছে থেকে আপনাদের সুযোগ সুবিধাগুলো দেওয়ার জন্য আমার যতটুকু সাধ্য আছে চেষ্টা করব, এই আশাবাদ আপনাদের কাছে করে যাচ্ছি। আর আমার পক্ষ থেকে আপনাদের জন্য আজকে অল্প কিছু সামান্য উপহার যা প্রসাদ আপনাদের মাঝে বিতরণ করার জন্য আমি আয়োজন করেছি। সম্মানিত বন্ধুগণ, গণেশ পূজা, গণেশ হচ্ছে আপনার বিদ্যার দেবতা। সনাতনী ধর্ম অবলম্বী যারা আছেন তারা হয়তো জানেন, আমরা কিছু কিছু জেনে থাকি। বিদ্যা দেবতা মানে হচ্ছে গণেশ। গণেশ হচ্ছে সর্বপ্রথম পূজিত দেবতা। সেই হিসেবে গণেশকে আমার ছোটবেলা থেকে খুব পছন্দ হতো, যেহেতু উনি হচ্ছেন জ্ঞানের দেবতা। তো আমরা আজকে গণেশ পূজায় উপস্থিত হতে পেরে আমি সত্যি নিজেকে
গর্বিত এবং সৌভাগ্যবান মনে করছি। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের সবসময় পাশে থাকার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সবাইকে ভালো থাকার জন্য আমাদেরকে সাহায্য করেন, এই আশাবাদ ব্যক্ত করে স্কোপ ছিল না। আজকে শাহরিয়ার জিয়া ভাই আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে, উনি আপনাদের জন্য উপহার নিয়ে এসেছে। আমরা ওনার সাথে সকলে এসেছি, আপনাদের উপস্থিতি দেখে আমাদের মনটা অনেক ভালো লাগতেছে, কিন্তু সেই ভালো লাগাটা আমাদের আগেও ছিল, কিন্তু দেখাইতে পারিনি। আমাদের এই 17 বছরের মধ্যে আমাদের জাতীয়তাবাদী দলের অনেক নেতৃবৃন্দ নির্যাতিত, নিপীড়িত। আপনারা দেখেছেন দিনের মুখ রাতে হয়ে গিয়েছে, যার কারণে আমাদের এই 9 নম্বর ওয়ার্ডে কোনো ভালো কাউন্সিলর আসতে পারেনি, সমাজসেবক আসতে পারেনি। ছাত্র আন্দোলনের মাধ্যমে যে ছাত্র আন্দোলনের মাস্টারমাইন্ড ছিলেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান। তারেক রহমানের নির্দেশেই সারা বাংলাদেশে সেদিন ছাত্র আন্দোলনের যে দাবি আদায় উঠেছিল, কোটা আন্দোলন নিয়ে আমরা সেই স্বাধীনতার মধ্যে দিয়ে 2024 সেই 5 আগস্ট আমরা এই দেশ থেকে একটি স্বৈরাচারী সরকার পতন করতে পেরে আমরা একটি নতুন স্বাধীনতা এসেছি। ওনারা অর্থ এলাকার সম্মানিত পরিবার এবং ওনারা সবসময় মানুষের কল্যাণমুখী কাজ করে। আর জিয়া ভাইকে আপনারা আপনাদের সুখ দুঃখে সবসময় আপনারা কাছে পাবেন। অপরূপ টিভি অনলাইন।